পরশুরামকে কোম্পানির একজন করে তার নাম ভাঙিয়ে অপরাধমূলক কাজ করতে চাইছে কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি। অবশেষে তাদের সেই ষড়যন্ত্র ধরে ফেলল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বিদ্রূপ করে কথা শোনাতে থাকে। তটিনীকে বলে, খুব সুন্দর নাচ করলে তটিনী। অবশ্য নাচারই তো কথা, যতই হোক দিদির বিয়েতে বোন নাচবে, এটাই তো স্বাভাবিক। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি কি আমার প্রশংসা করছেন নাকি বিদ্রূপ? কর্ণ চ্যাটার্জি বলে, আমি কি তোমাকে বিদ্রূপ করতে পারি? আমি তো তোমার নাচের প্রশংসা করছি। খুব সুন্দর করে নাচ করছিলে তুমি। এই তটিনী, আজ দুপুরে আমি খেয়ে যাব, বুঝলে? বিয়েবাড়ির দুপুরের ভোজ খেতে আমার খুব ভালো লাগে। যতই হোক আমিও তো বাঙালি। এই বলে কর্ণ চ্যাটার্জি তটিনীকে পিঞ্চ করে কথা শোনাতে থাকে। তটিনীও কর্ণ চ্যাটার্জিকে বলে দেয়, বাইরে বড় করে কাঙ্গালি ভোজনের ব্যবস্থা করা হয়েছে, আপনি না হয় দুপুরের খাবার সেখানেই খাবেন। এটা শুনে তটিনীর মা তটিনীকে ধমক দিয়ে থামিয়ে দেয়। অন্যদিকে নন্দিনী বলে, কি হচ্ছেটা কি? এদিকে কর্ণ চ্যাটার্জি, আয়েশি, বাবিন সবাই তটিনীকে জেরা করতে থাকে। কৌশল করে জানতে চায় কাল রাতে তটিনী কোথায় গিয়েছিল, শপিংয়ের নামে ঠিক কী কী কিনেছে, নাকি শপিংয়ের নাম ভাঙিয়ে সে অফিসে গিয়েছিল, অফিস থেকে দরকারি ফাইল চুরি হয়েছে। কর্ণ চ্যাটার্জি অফিসের মেঝেতে একটি কানের দুল পেয়েছে, যদিও তটিনী অস্বীকার করে বলে, এই কানের দুল আমার নয়, আমি অন্য কানের দুল পরেছিলাম। এটা শুনে আয়েশি বলে, আমি নিজের চোখে কাল তোকে এই কানের দুলটাই পরতে দেখেছিলাম। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, এর আরেকটা কানের দুল কোথায়? এক কানের দুল যদি আমার হাতে থাকে, আরেকটা নিশ্চয়ই তোমার কাছে থাকবে। তুমি আমাকে জোড়া কানের দুল দেখাবে, নইলে বুঝে নেব কাল রাতে তুমি অফিসে গিয়েছিলে। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আর তাছাড়া কাল রাতে আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেটা একান্তই আমার ব্যাপার। কর্ণ চ্যাটার্জি বলে, অবশ্যই কাল রাতে তুমি অফিসে গিয়েছিলে, কারণ আমি নিজে অফিসে গিয়েই কানের দুল পেয়েছি। এটা শুনে তটিনী বলে, তার মানে আপনি কাল অফিসে গিয়েছিলেন, তাই তো? মাঝরাতে আপনি কেন গিয়েছিলেন? অবশ্য আমি সেই খবর পেয়েছি, মানে আমার বর সেই খবর পেয়েছে। তারপরে আজ সকালে আমার বর থানায় গিয়ে এফআইআর করে এসেছে, কারণ অফিসে চোর ঢুকেছিল, ছিচকে চোর। এটা শুনে কর্ণ চ্যাটার্জি মাথায় হাত পড়ে যায়। তটিনী বলে, এখন যদি এইটা প্রমাণিত হয় কর্ণ চ্যাটার্জি অফিসে গিয়েছিল মাঝরাতে চুরি করতে, বিষয়টা কেমন হবে? এই পরিবারের সাথে আপনার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। ছি ছি কর্ণ চ্যাটার্জি, আপনার মান সম্মান তো ধুলোয় মিশে যাবে। কথাগুলো শুনে কর্ণ চ্যাটার্জি বুঝতে পারে তারা পরশুরামকে যেই চালে বাজিমাত করতে চাইছে তারই উল্টো চাল দিয়েছে তটিনী পরশুরাম। কর্ণের মাথায় হাত পড়ে যায়। আর অন্যদিকে কাবির তটিনীকে বলে, আমার ড্যাডির সাথে এভাবে কথা বলবে না তটিনী দি। তটিনী বলে, তুমি চুপ করো। তখনই নন্দিনীর হবু শ্বশুরবাড়ির লোকজন বলে, এখানে হচ্ছেটা কি? তটিনী বলে, আমরা তো মজা করছি, মিস্টার কর্ণ চ্যাটার্জি অনেক মজা করেন। তখনই কর্ণ বলে, তটিনীও খুব রসিকতা করতে করতে আমার ছেলেকে জেলে দিয়েছিল। তটিনী বলে, আর মিস্টার চ্যাটার্জি তো মজা করতে করতে আমার পিছনে গুন্ডা লেলিয়ে দিয়েছিলেন, তারা আবার গান নিয়ে আমাকে তাড়াও করেছিল, সবই মজা। তটিনী কর্ণের হেয়ালি কথা কেউই বুঝতে পারে না। আয়েশি বাবিনকে বলে, আমি বুঝতে পারছি না ঘটনা কি ঘটছে। বাবিন বলে, এটা হলো দাবার খেলা। কর্ণ চ্যাটার্জি চাইছে রানীকে বধ করতে, আর ওরা চাইছে রাজাকে। আয়েশি বলে, কে রাজা? বাবিন বলে, রাজা হলো কর্ণ চ্যাটার্জি। এরপর দেখানো হয় নন্দিনীর গায়ে হলুদ শেষ করা হলে তাকে ঘরে আনা হয়। আরাধ্যা প্রাচী নন্দিনীকে বলে, আজ সবাই পার্লার থেকে লোক আনতে বলেছিল তোকে সাজানোর জন্য, কিন্তু আমরা এতজন বোন আছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজের হাতে আমাদের দিদিকে সাজিয়ে দেব। এরপরই নন্দিনী বিছানার ওপর থাকা গয়নার দিকে তাকায়, আর তারপরেই অতীতের সেই তিক্ত ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। নন্দিনী ভয়ে আঁতকে ওঠে, চিৎকার করে ওঠে। নন্দিনীর চিৎকার শুনে ছুটে আসে তটিনী। তটিনী বারবার নন্দিনীকে শান্ত হতে বলে। তটিনী বলে, দিদি তোর কি হয়েছে, এমন করছিস কেন? নন্দিনী বলে, আমি এই গয়নাগুলো পরবো না। তটিনী বলে, কেন দিদি, কি হয়েছে? নন্দিনী বলে, আমি আগের বারও এই গয়নাগুলো পরেছিলাম। কে এনেছে এই গয়না?
তটিনী বলে, মাই তো লকার থেকে গয়নাটা এনেছে দিদি, অতীতের ঘটনা তুই ভুলে যা। নন্দিনী বলে, আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই পুরনো এই গয়না আমি পরতে পারবো না। তখনই সেখানে আসে বলরাম। বলরাম বলে, কি হয়েছেটা কি? এরপরে তটিনী বলে, আসলে দিদি এই গয়নাগুলো পরতে চাইছে না, এই গয়নাগুলো। তখনই বলরাম তটিনীকে থামিয়ে দেয়। বলরাম বিষয়টি বুঝতে পেরেছে। বলরাম নন্দিনীকে বলে, আরে আপনি একজন উকিল, বিচারকের সামনে দাঁড়িয়ে কোর্টরুমে কত অভিযোগ করেন, কত সত্য তুলে ধরেন, আর সে আপনি কি না একটা কুসংস্কার নিয়ে ভয় পাচ্ছেন? আসুন তো আমার সাথে আসুন। এই বলেই বলরাম নন্দিনীর হাত ধরে তাকে গয়নার দিকে নিয়ে যায়, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। বলরামের নন্দিনীর প্রতি এতটা অধিকার বোধে প্রমাণ করে দেয় বলরাম নন্দিনীকে ভালোবাসে। অন্যদিকে তটিনী পরশুরামকে কল করে। তটিনী পরশুরামকে বলে, আমি বাড়িতে ফাইলগুলো রেখে এসেছি, তুমি যাও চিরুনি তল্লাশি করো, দেখো তোমার কাঁধে বন্দুক রেখে কে কোন ষড়যন্ত্রের পরিকল্পনা করেছে, আর আমি বিয়ে বাড়িটা সামলে নিচ্ছি। এরপরে পরশুরাম তাদের 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে যায়। সেখানে ফাইলসগুলো দেখতে থাকে। কিছু ডকুমেন্টস, কিছু কাগজ দেখে পরশুরাম অবাক হয়ে যায়। গৌরবের বাবা গগনের নাম আছে এই ফাইলে, যাকে কিনা কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জি বিজনেসের একজন অংশ করে নিয়েছে। তবে কি এরই লোভে নন্দিনীর সাথে গৌরবের বিয়ে দিতে রাজি হয়েছে গগন? এই বিয়ের আসল উদ্দেশ্য কী, এবার সেটাই খোঁজ করছে পরশুরাম। তো বন্ধুরা, বুঝতেই পারছো নন্দিনীর বিয়েতে একটা বড়সড় ধামাকা ঘটবে। শেষ অবধি নন্দিনীর সাথে গৌরবের বিয়ে হবে না সেটা নিশ্চিত। তবে বলরামের সাথে নন্দিনীর কেমিস্ট্রি কেমন জমে সেটাই দেখার অপেক্ষা। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে। পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।